সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের পাশে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাঠানো হলো খাবার, ওষুধ সহ মানবিক সহায়তা। চীনের সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি, নির্বাচনও জরুরি। প্রধান উপদেষ্টার সফর ইতিবাচক বলেছেন মির্জা ফখরুল। শেষ দিনেও ঢাকা ছাড়ার হিড়িক, স্বস্তিদায়ক যাত্রাপথে গাজীপুর ও ময়মনসিংহে দুর্ঘটনা। বাস ও ট্রাক চাপায় 8 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসব দেশে সকাল থেকেই চলছে নানান আয়োজন। রবিবার সকালে মক্কা সহ সৌদি আরবের বিভিন্ন স্থানে ঈদ জামাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের গাজায় ঈদের দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে জেরুজালেমে আল আকসা মসজিদে ঈদের জামাতে উপস্থিত হন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। গাজার সংগ্রামী মানুষের জন্য করা হয় দোয়া। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 11টি দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। এসব দেশে সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা 6:30টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে। মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত নাগরিকদের মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর C-130J পরিবহন বিমান এবং সেনাবাহিনীর কাঁসা C-295W বিমানের মাধ্যমে 16.5 টন নানাবিধ শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি পাঠানো হয়েছে। বিমান বাহিনীর 14 জন ও সেনাবাহিনীর 11 জন ক্রুয়ের 2টি টিম এবং বিমান বাহিনীর 130J পরিবহন বিমান ও সেনাবাহিনীর কাঁসা C-295W বিমান রবিবার মিয়ানমার পৌঁছেছে। যে কোনো দেশের দুর্যোগে সর্বোচ্চ সহায়তার হাত বাড়িয়ে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ বাংলাদেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক। ভূ রাজনৈতিকভাবে চীনের সাথে সম্পর্ক স্থাপন জরুরি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের মহাসচিব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের নির্বাচন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য হতাশাজনক। গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে তা আরও বেশি সংকট তৈরি করবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচনও জরুরি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে হতাশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তবে বিষয়গুলো এখনো আমলে নিতে চায় না বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান মির্জা ফখরুল। সম্ভবত যত শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি, কারণ ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা আমাদের খুব প্রয়োজন। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা শেষ দিনে রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও যাত্রাপথে আছে স্বস্তি। নির্ধারিত সময় বিভিন্ন রুটের বাস ও ট্রেন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ভিড় করেছেন ঘরমুখো মানুষ। শুধু বাস বা ট্রেন নয়, মোটরসাইকেল ও নিজস্ব পরিবহনেও যে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন। এদিকে শেষ মুহূর্তেও ট্রেনের শিডিউল ঠিক রয়েছে।
সকালে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবার অসাধু কর্মকর্তাদের টিকিট কালোবাজারের ঘটনা নেই। ঈদের দিনও রাজধানীতে নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানান তিনি। একটি রাজনৈতিক দলের কলকাতায় অবস্থানকারীরা সবাই ক্রিমিনাল। দেশে তাদের নাশকতার পরিকল্পনা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে রবিবার সকালে জাতীয় ঈদগাহে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতার সংখ্যা নিয়ে দাবি করে তিনি বলেন, দেশের বাইরে থেকে কেউ অপতৎপরতার পরিকল্পনা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা থাকবে 5 স্তরের। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রোধে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিজি র্যাব বলেন, নিশ্চিত করা হয়েছে সারা দেশের নিরাপত্তা। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুত ঢাকা সহ সারা দেশ। নানা রঙের পতাকা আর সড়ক সজ্জায় কমতি নেই। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে 5টি ঈদের জামাত। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও গাজীপুরে 8 জন নিহত হয়েছেন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরীপুরে বালুবাহী ট্রাক চাপা দেয় একটি অটোরিকশাকে। পুলিশ জানায়, অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় অটোরিকশার যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরে মিনিবাস চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন হলেন নাজবুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। স্থানীয়রা জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাওয়ার সময় বেপরোয়া বাসটি অটোরিকশাকে চাপা দেয়। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। পুরাতন বাণিজ্য মেলা মাঠে একসাথে লাখো মানুষের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে ঈদ জামাত হবে সকাল 8:30টায়। রয়েছে নারীদের নামাজের ব্যবস্থাও। রবিবার ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, পর্যাপ্ত গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থাও থাকছে। মোবাইল ফোন, জায়নামাজ ও ওয়ালেট আনার সুযোগ থাকলেও লাঠি অথবা অনাকাঙ্ক্ষিত পতাকা বহন করা যাবে না। ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারের অনেক উপদেষ্টা এখানে থাকবেন। নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুরাতন ঐতিহ্য ফিরিয়ে এনে নামাজ শেষে ঈদ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। ঈদ উৎসবে অন্যান্য ধর্মাবলম্বীদেরও আমন্ত্রণ জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। এছাড়াও 2 দিনের ঈদ মেলার আয়োজন করা হয়েছে সেখানে। ঈদকে ঘিরে চড়া মাংসের বাজার। কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গরু আর খাসির মাংস। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বাড়তি। চাহিদা বৃদ্ধির সুযোগে রাজধানীর বেশিরভাগ বাজারে গরুর মাংসের দাম 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। বাজার ও মানভেদে খাসির মাংসের দরও বেড়েছে বেশ খানিকটা। মুরগির দামও কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে শসা, গাজর ও টমেটো সহ কিছু শাকসবজির দাম। গোটা রমজান জুড়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও হঠাৎ উত্তাপ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। দেশি শসার দর সেঞ্চুরি ছাড়িয়েছে। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। মশলা, সেমাই সহ ঈদে জরুরি বেশিরভাগ পণ্যের দরই কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শপিং করতে আসা রোজাদারদের জন্য ইফতারের নানান প্যাকেজ আর মুখরোচক সব খাবারের আয়োজন করছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 8 তলার ফুড কোর্টগুলো। কেনাকাটা করতে আসা অনেকেই ইফতার করতে ভিড় করেন সেখানে। খাবারের মান আর স্বাদ দুইয়ে প্রশংসা করলেন রোজাদাররা। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফুড কোর্টের ইফতারের আয়োজন নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। অনেকেই সপরিবারে ইফতার ও ঈদ কেনাকাটা করার পরিকল্পনা নিয়ে বের হয় দুপুরের পর। আর এই পরিকল্পনায় রোজাদারদের পছন্দের তালিকায় থাকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। কেনাকাটার ফাঁকে ইফতার সেরে নিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুডকোর্টগুলো ব্যাপক জনপ্রিয়। একই সাথে অনেক দোকান হওয়ায় প্রায় 2 থেকে 300 মানুষ ইফতার করতে পারে এখানে। রোজাদারেরা পছন্দ মতো ইফতার প্যাকেজ নিতে পারেন। সাথে রয়েছে মুখরোচক সব খাবার। এখানে 1 পারসন 2 পারসনের জন্য আমাদের হিউজ পরিমাণ খাবারের কালেকশন আমরা রাখছি। আর খাবারগুলো আমাদের মেনু প্রাইসের থেকে কিছুটা কম রাখতেছি, কারণ এখানে আসে সবাই ইফতার করার জন্য। আর আমাদের সবচেয়ে স্পেশাল বিরিয়ানি আছে জাফরান বিরিয়ানি, তারপর মটকা বিরিয়ানি, বাকেট বিরিয়ানি, কাবাব আইটেম আছে, ফ্রুটস, জুস, সবগুলো ফ্রেশ হাইজেনিক খাবারগুলো আমাদের এখানে পাবে। আমাদের এই সবটা মূলত কাবাব অ্যান্ড গ্রিল অ্যান্ড ব্রোস্ট। কাবাব আছে চিকেন টিক্কা কাবাব, মালাই কাবাব, তারপর কলমি কাবাব, নুডলস উইথ ফ্রাই, তারপরে গ্রিল উইথ নান, গ্রিল উইথ রাইস।
ফুডকোর্টগুলোর খাবারের মান ও স্বাদের ভিন্নতা রয়েছে। পরিবেশ ও পরিবেশন সব মিলিয়ে দাম সহনীয় বলছেন রোজাদারেরা। এখানে শপিং করতে আসছি, তো এই টাইমটা অন্য কোথায় যাব আবার খাবো, এই জন্য এখানে ইফতার করতে ঘুরতে আসছি। ইফতার করতেই মেনলি আসছি, শপিং টপিং কিছু করা হয় নাই, এমনি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আসছি। ভিড়ের কারণে ইফতারের আগে আসলে জায়গা পাওয়া কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য কিছুটা সময় আগে এখানে বসে আছি। প্রত্যেকদিন তো প্রায় বাসায় করা হয়, আর এই জন্যই আজকে একটু বাইরে আসলাম আর কি, সবাই মিলে আউটিং করতে, একটু ঘোরাফেরা করতে। পরিবেশ ভালো, এখানে এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে। রোজা ছাড়াও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 8 তলার ফুডকোর্টগুলোর খাবার বেশ জনপ্রিয়। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নাটোরের পৌর জামে মসজিদে প্রতিদিন ইফতার করেন চলতি পথের রোজাদার সহ 3 থেকে 400 জন মানুষ। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় চলে এই ইফতারের আয়োজন। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্ট। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে 2000 সালে গড়ে ওঠে পৌর জামে মসজিদ। পৌরসভা পরিচালিত নাটোর বগুড়া বাস স্ট্যান্ডে মসজিদটিতে নামাজ আদায় করেন বাস যাত্রীরা সহ সর্বস্তরের মানুষ। পবিত্র রমজান মাসে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় মসজিদে। এবারও প্রথম রোজা থেকে হচ্ছে এই আয়োজন। মসজিদটা 25 বছর বয়স, এই 25 বছর থেকে এখানে ইফতারি হয়। মাঝখানে করোনা হওয়ার জন্য এখানে ইফতারিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আবার ছেলেপেলেগুলো, আমার ময় মুরব্বী, এমন ছোট ভাই ব্রাদাররা সবাই মিলে আবার ইফতারিটা নতুন করে চালু করা হয়। এমন এই ইফতারিটা যাতে চালু যাতে সারা জিন্দগি যাতে আমরা করতে পারি, সেই দোয়াটা আমরা চাই, আমরা সেই দোয়াটা করবেন আমাদের জন্য। শুধু মহল্লাবাসী নয়, চলতি পথের রোজাদার সহ স্থানীয় ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে এখানে ইফতার করেন। এখানে ইফতারি যারা করে, এই সাধারণ লোকজন আছে, দোকানপাটের লোকজন আছে, বাইরের লোকজন আছে, বাস স্ট্যান্ডে অনেক লোকজন আসে, তারা ইফতারি করে। হচ্ছে পথযাত্রী, পথচারী বা বিভিন্ন লোকজন এখানে এসে ইফতারি করে এবং এই ইফতারির সার্বিক সহযোগিতায় আমাদের গাড়িখানা গোরস্থানের খাদেম মোহাম্মদ আমিনুল ইসলাম সাগর ভাইয়ের। প্রথম রোজা থেকে 300-400 রোজাদার এখানে ইফতার করেন। বাস স্ট্যান্ডে মসজিদ হওয়ায় ইফতার আয়োজনে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করেন ব্যবসায়ীরাও। 300, 350, 400 মতো আল্লাহ পাকের খাস মেহমান ইফতারি করে। এই ইফতারিটা বিশেষ করে এখানে যেহেতু মহল্লা না, এটা পৌর জামে মসজিদ সংলগ্ন পৌর মসজিদ, এটা পৌরসভা পরিচালিত, কিন্তু এখানে এই আশেপাশের দোকান পাটে যে সমস্ত লোকেরা এখানে ব্যবসা বাণিজ্য করে, এই ইফতারিটা আমাদের সংগ্রহ হয় আমাদের বিভিন্ন মুসল্লির কাছ থেকে। চাউল, খেজুর, ডাউল, তারপরে আপনার তেল, এরা বিভিন্ন জন এই সহযোগিতা করে। রমজান মাসের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ইফতার, আর এমন আয়োজন ইফতারের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন রোজাদাররা। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। রমজানের শেষ ভাগে এসে জমে উঠেছে সিলেটের ঈদবাজার। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিভিন্ন উপজেলা সহ মহানগরের মানুষের ভিড়ে সরগরম বিপণী বিতানগুলো। রাত দিন সমান তালে চলছে কেনাকাটা। ঈদবাজারের নিরাপত্তায় পুলিশের 28টি টিম কাজ করছে। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য, ছবিতে রিপোর্ট। সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার, কুমারপাড়া ও নয়া সড়ক সহ বিভিন্ন মার্কেটে 20 রমজানের পর থেকেই বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদবাজারে শাড়ির বিক্রি কম হলেও পাকিস্তানি পোশাকের চাহিদা তুঙ্গে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রবাসীদের কম উপস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারের চিত্র খুব একটা ভালো নয়। আমরা যারা শাড়ির ব্যবসায়ী, শাড়ির ব্যবসাটা এবার একটু মন্দা যেতেছে, এটা শেয়ার করার কোনো উপায় নাই। এখন যারা সাধারণ, যারা মধ্যস্থ যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, ওদের বাজেট সীমিত বাজেট, এটা আমাদের জন্য একটা জোয়ার। সিলেট বিশেষ করে প্রবাসী নির্ভর সিলেট, প্রবাসী ক্রেতারা এবার সিলেটের কম একটু, যেটা আমাকে মনে হইতেছে কি তোমার। সেল ভালোই হচ্ছে, খারাপ না। বিশেষ করে ইফতারের পরে এবং যে জোহরের যে টাইমটা, ওই টাইমে কাস্টমার। সিলেটবাসীরা আসলে প্রথম 15 রমজান বের হয় কম, সেই হিসাবে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার বেরতেছে। শুধু এবার রাতে হয়তোবা দেখা গেছে একটা আগে হয়তোবা 2টা-3টা পর্যন্ত বিজনেস চলতো, সেক্ষেত্রে একটার পরই একটু স্লো হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। দিনে ভালোই ব্যবসা হচ্ছে, ব্যবসা জমে উঠেছে। এখন আমাদের এখানে ইউজফুল কালেকশন আছে, রকমারি ডিজাইন, বাচ্চাদের এ টু জেড সবকিছু আলহামদুলিল্লাহ ঈদের কালেকশন সবই আমাদের এখানে আছে। ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেড়েছে অনেক, তাই পছন্দ মতো পোশাক কিনতে পারছেন না অনেকেই। দামেও সেরা, আবার জমজমাটেও সেরা। এখন দেখা যায় বাজেটের মধ্যে তো কিনতে হবে, কারণ ঈদে তো শুধু নিজেরা কিনি না, সবাইকে গিফটও করতে হয়। তো মেয়েদের জানেন পাকিস্তানি ড্রেসের প্রতি খুবই একটা ইয়ে, তো আমি এগুলোই খুঁজতেছি যদি এরকম কিছু পাই।
এদিকে ঈদ বাজারে মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। 28টি টিম নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে, চলছে গোয়েন্দা নজরদারিও। ইতিমধ্যে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে আপনি দেখবেন ট্রাফিক পুলিশ মোতায়েন আছে যাতে যানজট না হয়। পাশাপাশি মার্কেট কেন্দ্রিক আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ মার্কেট সমূহের সামনে পুলিশ ফোর্স মোতায়েন আছে। বিভিন্ন থানার নিয়মিত মোবাইল পার্টিগুলো ছাড়াও আমরা এই মাহে রমজান উপলক্ষে অতিরিক্ত মোবাইল পার্টি পুরা মেট্রোপলিটন এলাকায় 28টির উপরে মোবাইল পার্টি কাজ করে। দাম নিয়ে অসন্তুষ্টি থাকলেও শেষ মুহূর্তে বেচা বিক্রি বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।